হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। সকালে উঠলে সবাই পাহাড়, ফুল, সবজির ক্ষেত সবাই দেখায়, বাট আমার হচ্ছে এই সব কিছু, আমার দুনিয়া, আমার জগৎ, আমার জীবন সব আমি একে দিয়েই শুরু করি। শুধু আমার নয়, ওর পাপারও এই সব কিছু, আমাদের দুজনেরই এই জীবন এখন। এই যে উঠেই বদমাইশি শুরু হয়ে গেছে। এবারে উঠলেই ওকে একটু টাইম দিতে হবে, নাহলে ওর মাথা খারাপ হয়ে যাবে ঘুম থেকে উঠে। তার মধ্যে আমাকে বাপ বলে যাচ্ছে, বাপটা বলা মিস করে না। কোথা থেকে বলবো না, ওর একজন কাকু শিখিয়েছিল এই কথাটা, তোর মাকে বল। ব্যাস সেইটাতে মনে রেখেছে। এখানে আমরা কেউ বলি না, কিন্তু ওটা সে ভুলে না, বলতে থাকি। এরপরে ওর খাবার রেডি। এবারে শুরু হবে পুরো তৃতীয় বিশ্বযুদ্ধ যাকে বলে। চলতে থাকবে এখন প্রায় 2 ঘন্টা এরকম করে। আর ওকে প্রত্যেকটা খাবার মোটামুটি পেস্ট করে দিতে হয়। যদি একটু দানা থেকে যায় তাহলে সে যেগুলো খাবেই না, তোমার উপরে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। কার কার বাচ্চারা এরকম বদমাশি করে খাওয়ানোর সময় প্লিজ জানাবে। একটা খেতে খেতে জামা চেঞ্জ করে আবার একটা পরালাম, দেখো সেটাও এই অবস্থা। তারপরে সেই জন্য তার পাপা বললো, দে ফটো তুলে রাখি, তোকে আমি দেখাবো যে তুই কী বদমাশি করিস। গোটা মাদুর, সে গাড়ি ফাড়ি এইসব ভিজিয়ে করেছে, নোংরা। এরপর আমি একটু ধোসা খেয়েছিলাম, আর কিছু নেওয়া হয়নি। একদম সন্ধেবেলা মা মেয়ে বেরিয়ে পড়লাম। এবার রাস্তায় যেতে যেতে দেখো, ওই যে আমার গণেশজি মন্দির পড়ে। এত সুন্দর মন্দিরটা যে না দাঁড়িয়ে প্রণাম না করলে হয় না। প্রণাম টনাম করে এবারে ফুল, এখানে বস্তা বস্তা ফুল এখানে এরকমভাবেই বিক্রি হয়। তো এখানে আর হচ্ছে ওজনে বিক্রি করে। এখানে কলা ওজনে বিক্রি হয়, সেরকম ফুলও ওজনে বিক্রি হয়। আর এই মালাগুলো এগুলো যে সবার গেটে গেটে সব সাজায়, মানে মেন দরজার গেটে। একটু তুলে নিলাম। এরপর আসলাম মিষ্টির দোকানে, মিষ্টি একটু কিনতে। আর এই যে সব 26 টাকা করে দাম, আর কিলো 600 টাকা। মিষ্টির দোকানটা যার, সে বাঙালি, বাংলা কথাই বলে। নানা রকমের মিষ্টি, কিন্তু অনেক দাম বেশি। আমি তাকে বললাম, তোমার দোকানে এত বেশি দাম কেন? বললো, এখানে বেশি কেউ মিষ্টি খায় না, সেখানে দাম বেশি। একটা 25 টাকা। আর ওই যে ওটাকে কি বলে এখন ভুলে যাচ্ছি, ওইটাই শুধু 10 টাকা দাম। ওই প্রদীপের মতন আমাদের যে কলকাতায় যেটা পাওয়া যায়, ভুলে যাচ্ছি এখন। দেখো ওইটাই শুধু 10 টাকা, নইলে আর কোনো মিষ্টির দাম নিয়ে নেই। এটা কিনে নিয়ে এসেছিলাম এই দুটো, একটা ছানার পায়েস আর একটা হচ্ছে রসমালাই, দুটোই ভালো ছিল। এরপরে চিকেন রান্না করছিলাম, এটা কষানোর সময় একটু নিলাম ক্লিপ, কেমন হয়েছে জানাবে। তার মাঝখানে ভেন্ডি ভেজেছিলাম, শুধু ভেন্ডি পেঁয়াজ দিয়ে, জিরে আর লঙ্কা দিয়ে। তারপরে জল দিয়ে একটু চিকেনটা ফুটছিল। ব্যাস, চলছে এবারে রান্না। এই হচ্ছে তার ফাইনাল লুক, কেমন হয়েছে বলবে কিন্তু। এরপরে আমি মুন্নাদার লাইভে, তার আগে মৌদির লাইভে গেছিলাম, তার ব্লগ খেয়েছিলাম। মৌদির লাইভে আর যাওয়া হয়নি। এবার এটা মুন্নাদার লাইভে, জমজমাট লাইভ। মৌদির গানের গলা তো অসম্ভব সুন্দর। তারপরে সুনিতা দি, লুৎফর দাদা সবাই এসেছিলো, একদম চাঁদের হাট বসেছিল, তার মধ্যে মৌদির গান। উফ, মৌদি লাভ ইউ সবাইকে।